হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অনেক বছর পর আমি আমার গ্রামের বাসায় বেড়াতে এসেছি। তো সকালবেলা ছোট বোন এসে বলতেছে, "চলো আপু ফুল তুলতে যাই।" আমিও ফ্রি ছিলাম। ভাবলাম যে চল যাই ফুল তুলতে। তো আমি আর আমার ছোট বোন একসাথে রওনা হলাম। বাড়ির সামনে এসে দেখি অনেক সুন্দর হয়ে ঝোপ আকারে অনেকগুলো ফুল গাছ হয়ে আছে। এগুলো দেখতে ঝোপের মতো হলেও সাধারণত এগুলো লতা ফুল। এগুলোতে ছোট ছোট অনেক সুন্দর ফুল ফুটে। এই ফুল গাছগুলোর সাথে আমার অনেক স্মৃতি ছোটবেলা জড়িয়ে আছে। এই ফুল গাছগুলো আমি আমার স্কুল লাইফের ম্যাথ টিচারের বাসা থেকে এনেছিলাম। তো এগুলো ২ বছর পরে এসে দেখি এত সুন্দর করে হয়ে আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আমার ছোট বোন তো ফুলগুলা দেখে ফুল ছিঁড়া শুরু করে দিয়েছে। তো আমারও খুব ভালো লাগতেছিল ফুলগুলা দেখে। অনেক বছর পর এই ফুলগুলা আমি দেখতে পেলাম। তো আমারও মন চাচ্ছে ফুল তুলতে, আমিও বসে পড়লাম। তো আমি যেখানে বসেছি সেখানে অনেকগুলো ফুল ছিল। তার মধ্যে আমি ২ টা ফুল তুললাম। তো তুলে ফুলগুলোর ঘ্রাণ দেখতেছিলাম। তো আমার কাছে মনে হলো যে ফুলগুলোর ঘ্রাণের থেকে ফুলগুলো দেখতে অনেক সুন্দর। তো আমি একটা ফুল আমার ছোট বোনকে দিলাম। আরেকটা আমি আমার কানে দিয়ে দেখতেছিলাম আমাকে কেমন লাগে। তো দেখতেছি যে মাশাআল্লাহ আমাকে খুব সুন্দর লাগতেছে। তো আমি একটু চারপাশের ভিউটা নিতেছিলাম। কোন দিক থেকে আমাকে ভালো লাগে। তো দেখতেছি না সব দিক থেকেই মাশাআল্লাহ আমাকে খুব সুন্দর লাগতেছে। আর এমনিতেও সকালবেলা গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে। তো আমি আমার ছোট বোনকে ভিডিওতে নিলাম। ওর হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার ছোট বোনের ফুল তোলা দেখে আমিও ফুল তোলার লোভ সামলাতে পারছিলাম না। তো একজনের হাতে ফোনটা দিয়ে বললাম, "তুমি একটু ফোনটা ধরো, আমি কিছু ফুল তুলি।" তো আমি ফুল তোলায় এতই মগ্ন ছিলাম যে ওর কথা আমার আর মনে ছিল না। আমি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলাম ফুল তোলার জন্য। এই পাশেও অনেক সুন্দর করে অনেকগুলা ফুল ফুটেছে। আমার কাছে ভালোই লাগতেছিল ফুলগুলা তুলতে। তো আমি ফুলগুলা তুলতেছিলাম। তো আমার কাকা এখান দিয়ে যাচ্ছিল। তো আমার ছোট ভাইয়ের সাথে উনি মজা করতেছে। উনি খুব মজার লোক। আমি আর আমার ছোট বোন একপাশে ফুলগুলা তুলতেছি। তো এই ফুলগুলার কি নাম আমার জানা নেই। তবে আমরা এগুলোকে সূর্যমুখী ফুল বলেই ডাকি। কারণ কিছুটা দেখতে ঐরকমই, কিন্তু আকারে ছোট। আপনাদের কোন এলাকায় এই ফুলগুলোকে কি নামে ডাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি এই ফুলগুলো তুলে আরেক পাশে চলে যাচ্ছি। ওইখানেও অনেকগুলো ফুল ছিল। আমার ছোট বোনও আমার মতো ফুল তোলায় মগ্ন। ও ফুল তুলতে পছন্দ করে। আমিও ছোটবেলা থেকেই ফুল প্রেমিক। আমি আর আমার বোন মিলে অনেকগুলো ফুল তুলতেছি। আমাদের কাছে খুব ভালো লাগতেছিল। আর বিশেষ করে এই ফুলগুলোর সাথে আমার কিছু স্মৃতি জড়িত আছে। তাই আমার কাছে আরো ভালো লাগতেছে। তো দেখুন আমি আর আমার ছোট বোন অনেকগুলো ফুল তুলেছি। আমরা আরো ফুল তোলার জন্য সামনের দিকে যাচ্ছি। তো গাছগুলো যতই দেখি ততই ভালো লাগতেছে। অনেক সুন্দর ফুল ফুটে আছে। তো আমরা এই জায়গায় আবার এসে বসলাম। এখানে অনেকগুলো ফুল ছিল। তো আমি আমার ছোট বোনকে বললাম, "তুমিও আমাকে কিছু ফুল তুলে দাও।" ও বসে পড়লো আমাকে ফুল তুলে দেওয়ার জন্য। তো এই ফুলগুলো আমাকে ম্যাথ টিচারের মেয়ে দিয়েছিল। সে আমার ক্লাসমেট ছিল। আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। তো একদিন সে বলতেছে, "দোস্ত তুই তো অনেক সুন্দর ফুল গাছ লাগাস। তোর ফুল খুব পছন্দ। চল তোকে আমি কিছু ফুল গাছ দিব। তোর পছন্দ হবে।" তো ওর সাথে গিয়ে ওর বাসা থেকেই ফুল গাছগুলো এনেছিলাম। ফুল তুলতে তুলতে সামনের দিকে গিয়ে এক ধরনের সাদা ফুল পেলাম। সাধারণত এগুলোকে আমাদের গ্রামের ভাষায় কুচিলা ফুল বলে। কোন জায়গায় কি বলে তা আমার জানা নেই। তবে আমরা কুচিলা ফুল বলেই ডাকি। তো এখানে এসে সামনের দিকে আমি আরো কিছু ফুল দেখতে পেলাম। এখানে অনেকগুলো ফুল ছিল। তো আমি আবার ফুল ছেঁড়ার জন্য বসে পড়লাম। সাথে আমার ছোট বোনও বসে পড়ল। এখানে ফুলগুলো এত সুন্দরভাবে হয়ে আছিল যে আমি কোন ফুল রেখে কোন ফুল ছিঁড়বো বুঝতে পারছিলাম না। আমার বোন তো অনেকগুলো ফুল ছিঁড়তেছে, আমিও ফুল ছিঁড়তেছি। তো সামনে গিয়ে দেখি এখানে অনেক সুন্দর করে ফুলগুলো হয়ে আছে। আর ২ বছর পর এসেছি, গাছগুলা মাশাআল্লাহ চারদিকে অনেক সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো এইখানের ফুলগুলা বাকি ফুলগুলোর তুলনায় কিছুটা বড়। আমি আর আমার বোন অনেক আনন্দ সহকারে ফুলগুলো তুলতেছি। ফুলগুলো তুলতে তুলতে আমি একটা নতুন ফুলের দেখা পেলাম। সাধারণত গ্রামের ভাষায় এটাকে আমরা কলমি শাকের ফুল বলে থাকি। আমি যে ফুলটা পেয়েছি এটা গোলাপি কালারের ফুল ছিল। কলমি শাকের ২ ধরনের ফুল হয়। কিছুটা হয় সাদা, কিছুটা হয় গোলাপি। আমার এটা গোলাপি ছিল। আমি এটা নিয়ে নিলাম মালা তৈরির জন্য। তো আমি আর আমার বোন অনেকগুলো ফুল তোলার পর আমি একটু সামনে আসতেছি। এখানেও কিছু বড় বড় ফুল ছিল। তো আমি বসে পড়লাম ফুলগুলো তোলার জন্য। ২ বছর পর গ্রামে এসে গ্রামের সকালের পরিবেশটা এবং এত সুন্দর ফুলগুলো তুলতে পেরে খুবই ভালো লাগতেছিল। অনেক আনন্দ হচ্ছিল। পিছন থেকে আমার বোনও অনেকগুলো ফুল তুলতেছিল। ও তো একদম মানে কোনটা ছেড়ে কোনটা তুলবে আমারই মতো দিশেহারা। এত ফুল ফুটেছে যে ছিঁড়ে কুল পাচ্ছি না।
তো আমি অনেকগুলো ফুল ছেঁড়ার পর আমার বোনের হাত থেকেও বাকি ফুলগুলো নিয়ে নিলাম। তারপর আমরা বসে পড়লাম মাচার উপরে একটা ফুলের মালা তৈরি করার জন্য। তো আমি ভাবতেছি এতগুলো ফুল যেহেতু তুলেছি তাহলে একটা মাথার মুকুট তৈরি করব। তো আমি ফুলগুলো নিয়ে বেণীর মতো করে সাধারণভাবেই মালা তৈরি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার দ্বারা হচ্ছিল না, কারণ আমার এটা প্রথম অভিজ্ঞতা। আমি আগে কখনো ফুল দিয়ে মাথার মুকুট তৈরি করিনি। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি অনেক সুন্দরভাবে এইভাবে ফুলগুলো দিয়ে বেণী করে মালা তৈরি করে, বাট আমি কখনো করিনি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। কিন্তু ফুলগুলোর ডাঁটু অনেক নরম ছিল, তাই আমার দ্বারা হচ্ছিল না। তো আমার ক্যামেরাম্যান বলতেছে যে তুমি পারবে না, তুমি অন্যভাবে করো। আমি বলতেছি যে চেষ্টা করে দেখি আমি পারি কিনা। তো দেখি যে হচ্ছে না। পরে আমি অন্য কয়েকটা লত এনে গোল রাউন্ড দিয়ে মাথার শেপ নিয়ে তারপরে ফুলগুলো গাঁথার চেষ্টা করতেছিলাম, কিন্তু তাও হচ্ছিল না আমার দ্বারা। আমি একদিক দিয়ে গাঁথতেছি, আরেক দিক দিয়ে ফুলগুলো পড়ে যাচ্ছে। এটা দেখে আমার বোন এবং ক্যামেরাম্যান দুজনেই হাসাহাসি করতেছে। তাও আমি হাল ছাড়তেছিলাম না, একটা একটা করে ফুল গাঁথতেছিলাম যে আমি এটা আজকে বানিয়েই ছাড়বো। যেহেতু শখ করে এতগুলো ফুল তুলেছি, তো একটা মুকুট না বানালে কষ্টটা বৃথা। তো আমি চেষ্টা করতেছি, আমার বোনও আমাকে হেল্প করতেছে, ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আমিও মালা গাঁথতেছি, ও চেষ্টা করতেছে ওর মতো বানানোর। তো দু বোন মিলে চেষ্টা করতেছি। তো দেখুন মালাটা আমরা কিভাবে তৈরি করি। আমার দ্বারা এভাবেও হচ্ছিল না। অবশেষে আমার ছোট বোন বাসা থেকে সুই সুতা এনে বলতেছে, আপু তুমি সুই সুতা গেঁথে করো, তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে। তো আমি যেহেতু কাজটা হাতে নিয়েছি এটা সম্পূর্ণ করার জন্য আমি সুই সুতা দিয়েই কাজটা করতেছি। তো সুই সুতা দিয়ে অনেক সুন্দরভাবেই ফুলগুলো মালার মধ্যে গাঁথতেছিলাম। দেখুন কিভাবে মালাটা সম্পূর্ণ করি। অবশেষে আমি মালাটা সম্পূর্ণ করলাম। আমি আরও কিছু ফুল অ্যাড করতেছি যেন মালাটা গর্জিয়াস লাগে। তো আমার মালাটা বানানো কমপ্লিট। আমি এখন এটা পরে দেখব যে আমাকে কেমন লাগে। তো আমি এটা আমার মাথায় পরে নিলাম মুকুটটা। পরার পর ক্যামেরাম্যানকে বলতেছি যে আমাকে কেমন লাগতেছে। ও বলতেছে পরীর মতো লাগতেছে। তো আমি বলতেছি থ্যাংক ইউ। এখন বলো যে প্রিন্সেসের মতো লাগতেছে কিনা? তো ও বলতেছে হ্যাঁ প্রিন্সেসের মতো লাগতেছে। তো আমি একটু ভাবসাব নিয়ে নিলাম প্রিন্সেসের মতো। তো হঠাৎ মনে পড়লো আমার ছোট বোনটাকে একটু পরিয়ে দেখি কেমন লাগে। তো আমি আমার সিংহাসনের মুকুটটা ওকে পরিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার বোনকেও খুব সুন্দর লাগতেছে। ও পরে খুব খুশি হয়েছে। দেখুন একবার ওর হাসিটা।